গুলি লাগা মাত্র প্রথমেই তোমার মুখটা ভেসে উঠেছিল, তারপর তোমার কথাগুলো মনে এলো। খুব কথা বলতে ইচ্ছে করছিল তোমার সঙ্গে, চেষ্টাও করেছিলাম, কিন্তু ওই যে মিথ্যে বলেছিলাম না যে ফোনে চার্জ আছে, মিথ্যে তো আর বেশি দিন চলে না, তাই না রোহি? তুই তো বেটা লাল নিবি, আমি তাহলে নীল নি। নে চাল। সেই হাতিয়ার চালানোর সুযোগ করে দিলি তো। কারা ছিল? জানি না বাবা, মুখোশ পড়েছিল সবাই। একটা গুলি চালানো মানে 1000 সত্তর তৈরি হওয়া। আর তুই নিজে কটাকে মেরেছিস ওর নিজের কাছেই তো হিসেব নেই। ঠিক আছে, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি, চিন্তা করিস না। দূরত্ব তৈরি করা হলো এইখানকার কাজ, আর দিলের কাজ হলো তাকে কাছে টানা। সে তুই আমাকে যতই এখান থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করিস না কেন, তুই আমার এখানে আছিস, তুই আমারই বেটা। হ্যাঁ, সালা ফেলে দেওয়া সালা গুরুকে মারবি? হ্যাঁ গুরু, করি তুই কোথায়? সব খবর পেয়ে গেছি ভাই, কোন কোন সালা ছিল সব জেনে গেছি। ওদের একটা চর আমার চোখের সামনে বসে আছে। এমন নাকি বন্দুক সাপ্লাই করেছিল, বন্দুক সাপ্লাই করেছিল। হ্যাঁ গুটি গুটি মারিস না। বন্দুক সাপ্লাই করেছিল সালা। কে কে ছিল জানিস ভাই? জেসন, টমি, ছোটু আর আর তোর বাবা জামাল সাহেব। ভাই আজ থেকে তুই আমার বেটা। জানিস কেন? জানি। সমর্থন না করা মানেই বিরোধিতা করা, মুক্তি। এখন থেকে আমি সেটাই করব যেটা আমার মন চায়। বাপ ছেলে সম্পর্কে কথা বললি না, তাহলে কি করে আর না বলি বল। কিন্তু একটা কথা মনে রাখিস, যে হাতিয়ার তুই নামিয়ে রাখছিস, কাল কিন্তু অন্য কেউ তোর জায়গায় তোর বদলে সেটাই তুলে নেবে, হয়তোবা তোর দিকেই। নিজের কাটা খায় নিজেই নুনে ছেটে দিচ্ছিস। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো।